ভূঁইয়াকে আমি ধন্যবাদ জানাই যে আজকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে যে আলোচনা সভা এবং এই আলোচনা সভাটা যথার্থ হয়েছিল এবং আমি তার ছবিনের একটা ছবি দেখলাম যে এই জনতার অধিকার পার্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনি আত্মপ্রকাশের দিন প্রধান অতিথি হিসেবে তখন উপস্থিত ছিলেন। উনি এখন পৃথিবীতে নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তাকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি সবাই বলেছেন যে আমাদের এক সময় এই তারিকুল ইসলাম ভূঁইয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা উৎখাতের জন্য সবসময়ের জন্য রাজপথে আমরা কাছে এবং পাশে পেয়েছি। তাকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে মুসলিম খায়ের ভাই, কারি ভাই এবং অন্যান্য জাতীয় নেতৃত্বের সামনে সাংবাদিক বন্ধুরা, সময় অনেক গড়িয়ে গেছে, আমি দুই একটি কথা বলে শেষ করব। আজকে বাংলাদেশে অনেকেই কথা বলার চেষ্টা করছেন এই পিআর, আমরা ওই পিআর টিআর আমি বলবো না। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি 5ই আগস্টের পরে আমরা যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের জন্য যারা রাজপথে এবং জীবনের হুমকি নিয়ে হামলা মামলা নিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারই আমাদের একজন সেনা নায়ক হিসাবে এবং রাজপথের সৈনিক হিসাবে সেই জীবনের শেখ হাসিনার গুলি সামনে নিয়ে আমরা সেই কাজ করতে আমরা পেরেছি এবং আজকে গণতন্ত্রের যে মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির পথে হাঁটার সেই চলন শুরু হয়েছে। আজকে আপনারা জানেন এই শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান আজকে আলাল ভাই বলার চেষ্টা করেছেন যে আজকে গণতন্ত্রের যে বিউটি, এক একজনে এক একটা কথা বলবে কিন্তু আমাদের সবার সাথে যে সৌজন্য এবং শিষ্টাচার সেটা থাকবে। আমি আমার পার্টির বক্তব্য আমি বলবোই মাঠে, কারণ আমরা জনগণের জন্যই রাজনীতি করি। আজকে যারা আপনারা এই মিডিয়া আছেন, সেই শেখ মুজিব এই 4টা পত্রিকা রেখে যখন বন্ধ করেছিল, সমস্ত মিডিয়াকে গলা চেপে হত্যা করেছিল, তখন কিন্তু আমরাই সেই আমাদের যারা সিনিয়র তারাই তখন যে এর বিরুদ্ধে কথা বলে আন্দোলন করে, তখন সেই উনি যখন 1974 সালে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে 15ই আগস্ট, পরবর্তীতে বাংলাদেশের 1990 সালে আবার যখন স্বৈরাচার এরশাদ এই স্বৈরাচারী কায়দায় বাংলাদেশকে আবার দখল করা ছিল, আমরা যারা তখন ছাত্র সেই 1990 সালে স্বৈরাচার এরশাদকে উৎখাতের পরে এই যে সময়টা, এইটা কিন্তু গণতন্ত্রের জন্য এই বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে একটা ম্যাচিউর একটা সম্ভাবনা কাছে গিয়েছিল। কিন্তু প্রিয় বন্ধুরা, সেই নির্বাচনের পরে যখন শেখ হাসিনা 2008 সালে 111 সরকারের কাঁধে চড়ে এই বাংলাদেশকে আবার একটি জেলখানায় পরিণত করেছিলেন, কিন্তু সেখানেও আজকে 17টা বছর যখন আমরা রাজপথে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু আজকে আমি আবার দেখতে পাই কেউ হাঁস খায়, কেউ কবুতর খায়, যার যার বাসায় ভাষা দিয়ে সেই মানে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। আজকে সেই কৃতিত্ব যদি 5ই আগস্টের আগে আমরা চিন্তা করি, তখন আমরা কিন্তু সবাই একসাথে ছিলাম এক প্ল্যাটফর্মে। কেন 5ই আগস্টের পরে আবার আমরা সেই বাংলাদেশকে একটি ষড়যন্ত্রে নৈরাজ্যের দিকে হেঁটে চলছি? আজকে আমরা যদি এই নৈরাজ্য যদি বন্ধ না করতে পারি, সামনের যে নির্বাচন, সেই নির্বাচন যে পদ্ধতি হোক, জনগণের ভোট দেওয়ার কথা, জনগণ দীর্ঘ 17টা বছর ভোট দিতে পারে নাই। প্রিয় বন্ধুরা, ওই শেখ হাসিনা কিন্তু কোন এক সময় কি দোষ, কিন্তু আমার দোষ নিয়ে এই মানুষকে খুন করেছে, রাষ্ট্রের অস্ত্র দিয়ে হত্যা করেছে। তো এই দোষ আজকে যারা দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন এবং যারা ওই সরকার ছত্রছায়ায় এনসিপি কে প্রতিষ্ঠা করেছেন এবং আমরা যারা এই বাংলাদেশে দীর্ঘ 17টা বছর আর এই 2 মাসে যারা এই বাংলাদেশকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন,
আজকে কিন্তু তাদের সুফল ভালো হবে না। আজকে ওই নির্বাচনের স্বৈরাচারী কথায় বলে নির্বাচন হবে না, এই স্বৈরাচারী ভাষাকে পরিত্যাগ করতে হবে। আজকে যদি বাংলাদেশকে গণতন্ত্রের পথে হাঁটতে হয়, একটি নির্বাচন দরকার। সেই নির্বাচনের জনগণের ভোট দিয়ে একটি ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে হয়, সেই বাংলাদেশের নির্বাচনে যারাই ক্ষমতা আসুক, আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করব। এই বাংলাদেশের জনগণ আর কোনো আন্দোলন সংগ্রাম দেখতে চায় না। সংবিধান ৭১ সালের হোক আর ২৪-এর হোক, একটি সুষ্ঠু সংবিধান তৈরি করে এই বাংলাদেশকে আগামী যারা শ্রমিক জনতা ভাগ্যে পরিবর্তনের জন্য যারা কাজ করবে, আমরা ন্যাশনাল লেবার পার্টি তাদের সাথে আছে। আমি জনতার অধিকার পার্টিকে ধন্যবাদ জানিয়ে আগামীতে রাজপথে থাকার আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।